প্রথম আলোর প্রধান শিরোনাম, বাজারে অস্বস্তি আবার বাড়ছে, বাজার দর। প্রতিবেদনটিতে বলা হয়, কর ছাড় তুলে নেওয়ায় সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বাড়ল, বেড়েছে পেঁয়াজ, ডিম ও সবজির দরও। মূল্যস্ফীতি এখনো 9% বেশি, অনুমোদিত সীমার বেশি ব্যবহারে গ্যাসের মূল্যবৃদ্ধি উৎপাদন খরচ বাড়াবে। দ্বিতীয় প্রধান শিরোনাম, ডিজিটাল বাংলাদেশের নামে অপচয়ের প্রকল্প, তদন্ত কমিটির প্রতিবেদন। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, এমন কিছু প্রকল্প নেওয়া হয়েছে যেগুলোর সঙ্গে প্রকল্পের উদ্দেশ্যের মিল নেই, অপ্রয়োজনীয় খাত বাদ দিলে 6,981 কোটি টাকা বাঁচবে। নববর্ষ বরণের খবরটি ছবিসহ গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। শিরোনাম, বর্ণাঢ্য উৎসবে নববর্ষ বরণ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, লুট হওয়া 1378টি অস্ত্র এখনো উদ্ধার হয়নি, কোর কমিটির সভা। প্রতিবেদনটিতে বলা হয়, থানা থেকে লুট হওয়া এসব অস্ত্রের মধ্যে 34টি LMG রয়েছে। অস্ত্রগুলো সন্ত্রাসীদের কাছে চলে যাওয়ার আশঙ্কা নিয়েও আলোচনা হয়। জাতীয় নির্বাচনের তারিখ প্রসঙ্গে প্রকাশিত খবরের শিরোনাম, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ, শুধু নির্বাচন নয় আরও অনেক বিষয়ে কথা বলবে বিএনপি। এতে বলা হয়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে শুধু জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট পথনকশার দাবি নয়, এ সংশ্লিষ্ট আরও অনেক বিষয়ে কথা বলবে বিএনপি। ডাকসু নির্বাচন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, পথনকশা প্রকাশ, মে মাসে নির্বাচন কমিশন গঠন। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ডাকসু নির্বাচন নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা শুরু হয় গত বছরের ডিসেম্বরে। উপাচার্যের সঙ্গে পরামর্শ করে ভোটের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। ঢাকা সিলেট মহাসড়কের উন্নয়ন কার্যক্রম নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, বিপুল ব্যয়ের সড়ক, তবু থাকছে দুর্ঘটনার ঝুঁকি। সমকালের প্রধান শিরোনাম, ভোক্তার স্বস্তির বড় মূল্য দিতে হচ্ছে কৃষককে, সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয়। দ্বিতীয় প্রধান শিরোনাম, নির্বাচনের বিষয়ে স্পষ্ট ধারণা চায় বিএনপি, ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক আজ। বিশেষ এই প্রতিবেদনটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, যখনই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি করা হয়, তখনই দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ গণতন্ত্রের জন্য ভালো নয়। বাংলা নববর্ষ বরণ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, অভ্যুত্থানের চেতনায় অন্যরকম বৈশাখ, 2600 ড্রোন ব্যবহার করে মোটিভ প্রদর্শনী। শিক্ষাঙ্গনের পরিস্থিতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, ভিসির অপসারণে এক দফা ভাঙল 6 হলের তালা, কুয়েটের 37 শিক্ষার্থী বহিষ্কার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ বিক্ষোভ। এই খবরটির পাশাপাশি প্রকাশিত আরেকটি সংবাদ, ফেসবুক পোস্টে মন্তব্য নিয়ে বিরোধ, ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া। যুগান্তরের প্রধান শিরোনাম, অর্থনৈতিক সংকট ও IMF এর প্রেসক্রিপশন, কমছে বাজেটের আকার। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়েছে, অর্থনৈতিক সংকটের মুখে দেশে প্রথমবারের মতো চলতি বাজেটের আকারের চেয়ে কম দেখিয়ে আগামী অর্থ বছরের বাজেটের রূপরেখা প্রণয়ন করা হয়েছে। সম্ভাব্য নতুন বাজেটের আকার 7,90,000 কোটি টাকা। দ্বিতীয় প্রধান শিরোনাম, পূর্বাচলে প্লট বরাদ্দে জালিয়াতি, হাসিনা জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, গুলশানে ফ্ল্যাট ঘুষ নেওয়ায় টিউলিপের বিরুদ্ধে মামলা। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ, সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে বিএনপি। গ্যাসের দাম বাড়ানোর প্রভাব নিয়ে প্রকাশিত বিশেষ আরেকটি খবরের শিরোনাম, সংকটে চিরেচাপটা শিল্প খাত, গ্যাসের মূল্য বৃদ্ধিতে মহাবিপদ সংকেত। বাংলাদেশ রেলওয়েতে রোলিং স্টক সংগ্রহে ব্যাপক লুটপাট প্রসঙ্গে শেষ পৃষ্ঠায় প্রকাশিত বিশেষ আরেকটি খবরের শিরোনাম, কেনাকাটার কুতুবরা, রেলে এখনো সদর্পে। এতে বলা হয়, রেলের ইঞ্জিন সংগ্রহে 20,000 কোটি টাকা ব্যয় হলেও অধিকাংশই কাজে লাগছে না। আর যারা এই অপতৎপরতার পেছনে রয়েছেন, তাদের শাস্তির বদলে হয়েছে অনেকের পদোন্নতি। ঘড়িয়াল নিয়ে বক্স আকারে প্রকাশিত আরেকটি ব্যতিক্রমী খবরের শিরোনাম, রাজশাহীতে দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র। রাজনীতি নিয়ে প্রধান শিরোনাম করেছে কালের কণ্ঠ, হঠাৎ রাজনীতির মাঠে গরম হাওয়া। প্রতিবেদনটিতে বলা হয়, 2 উপদেষ্টার মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা চলছে। জামাত বলছে রাজনৈতিক দলগুলো দেউলিয়া হয়ে যায়নি, আর বাম দলগুলো দ্রুত নির্বাচনের পক্ষে, ডিসেম্বর ধরে প্রস্তুতি ইসির, এনসিপি দল নিবন্ধনে ইসির কাছে সময় চাইবে। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, ইউনূস বিএনপি বৈঠক আজ, ফলপ্রসূ হলে ভোট প্রস্তুতি, না হলে রাজপথে কর্মসূচি।
ফকির গ্রুপের দুর্নীতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, 3 এমপির মদদে ফকির ধনী। বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সেনাপ্রধানের বক্তব্য ঘিরে প্রকাশিত খবরের শিরোনাম, জাতীয় ঐক্যের বার্তা সেনাপ্রধানের, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবে দেশ। লন্ডনে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামাতের আমির। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামাত আমিরের সাক্ষাৎ। শেষ পৃষ্ঠায় প্রকাশিত একটি বিশেষ খবরের শিরোনাম, প্রশাসন ক্যাডারের কাছে পাত্তা পাচ্ছেন না অন্য কর্মকর্তারা। প্রতিবেদনটিতে বলা হয়, বৈষম্য থেকে সৃষ্ট বিরোধও চরমে পৌঁছেছে। শিগগিরই ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের। প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় প্রসঙ্গে প্রকাশিত খবরের শিরোনাম, শেখ হাসিনা জয় সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, ঢাকা ছাড়তে পুলিশের আবেদনের হিড়িক ঢাকা মহানগর পুলিশ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, 6 মাসে 7,500-এরও বেশি বদলির আবেদন পড়েছে। আবেদনকারীদের বেশিরভাগই কনস্টেবল ও এএসআই। আর বদলি বন্ধে নির্দেশনা জারি করেছে পুলিশ সদর দপ্তর। তবে একই কর্মস্থলে 5 বছরের বেশি থাকা এসআইদের বদলি চলছে। যুক্তরাষ্ট্রের বাজারে আমদানি করা ওষুধ ও সেমিকন্ডাক্টর পণ্যের উপর নতুন শুল্ক আরোপ ঘিরে প্রকাশিত খবরের শিরোনাম, ট্রাম্পের নতুন নীতি, ওষুধে শুল্ক আরোপে ট্রাম্পের প্রস্তুতি শুরু। এতে বলা হয়, শুল্ক ঠেকাতে যোগাযোগ করছে বড় প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রে কারখানা সরিয়ে নিতে পারে অনেক কোম্পানি, আর 1 সপ্তাহের মধ্যে সেমিকন্ডাক্টরের উপর শুল্ক আরোপ করা হতে পারে। ইসির ভোট প্রস্তুতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, কাগজ কিনতেই সময় লাগবে 3-4 মাস। মৌলভীবাজার এলাকায় ট্রেনের টিকিট পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ট্রেনের টিকিট যেন অমাবস্যার চাঁদ। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, বিএনপি চাইবে ভোটের তারিখ, দৃষ্টি আজ যমুনায়, প্রধান উপদেষ্টার সঙ্গে হবে বৈঠক, সরকারের জবাবের উপর নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ। পত্রিকাটির প্রথম পৃষ্ঠার প্রথম কলামে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠক, প্রধান চ্যালেঞ্জ সুশাসন, গণতন্ত্র, মানবাধিকার। বাংলা নববর্ষ বরণ ঘিরে পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় বক্স আকারে প্রকাশিত খবরের শিরোনাম, প্রাণের উচ্ছ্বাসে বৈশাখ উদযাপন। শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি বিশেষ খবরের শিরোনাম, আসছে বর্ষায় জলজটের শঙ্কা, খাল সচল করতে জোর 2 সিটির। প্রতিবেদনটিতে বলা হয়, বর্ষা এলেই রাজধানীর নিত্যচিত্র হয়ে দাঁড়ায় জলজট। এর মধ্যে রাস্তা খুঁড়ে রেখে কাজ সম্পন্ন না করায় সেবা সংস্থাগুলো আরও নতুন বিপদ ডেকে আনছে। এতে আসছে বর্ষায় তৈরি হচ্ছে জলজটের আশঙ্কা। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, এলডিসি উত্তরণে বাধা নেই, ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ দূত। খবরটিতে বলা হয়, 2026 সালেই এলডিসি থেকে উত্তরণ করবে দেশ। এলডিসি থেকে উত্তরণে সব সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ের সার্চ কমিটি গঠিত হবে। বিভিন্ন দেশের কূটনীতিকদের ঢাকা সফর প্রসঙ্গে পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, আজ ঢাকায় আসছেন ট্রাম্প প্রশাসনের 2 প্রতিনিধি। 1 যুগ পর ঢাকা ইসলামাবাদ সচিব পর্যায়ের বৈঠক কাল। আজ আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব। গাজা সংঘাত নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, যুদ্ধবিরতির নতুন প্রস্তাব নিয়ে দোলাচল। এতে বলা হয়, মিশর ও কাতারের মধ্যস্থতায় ইসরায়েলের নতুন প্রস্তাব, হামাসের মানার সম্ভাবনা কম, ইসরায়েলি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা মালদ্বীপের। কালবেলার প্রধান শিরোনাম, স্টারলিংকের সহযোগী ফাইবার এট হোম, স্থানীয় আইএসপিরা পড়বে প্রতিযোগিতায়। বিশেষ এই সংবাদটিতে বলা হয়, প্রথমে ব্যান্ডউইথ সেবা, পরে মোবাইল ইন্টারনেট। প্রথম ধাপে গাজীপুরের কালিয়াকৈর, কক্সবাজার, যশোর এবং চট্টগ্রাম হবে 4টি গ্রাউন্ড স্টেশন। জুন-জুলাই থেকে বাণিজ্যিক সেবা চালুর পরিকল্পনা। বিডার অনুমোদন পেলেও বাণিজ্যিক কার্যক্রমের জন্য বিটিআরসির লাইসেন্সের অপেক্ষা। দ্বিতীয় প্রধান শিরোনাম, 3 মাস মাঠে থাকার পরিকল্পনা বিএনপির। আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত।